তম জাতীয় সমবায় দিবস 2020 উদযাপন এবং জাতীয় সমবায় পুরস্কার 2019 প্রদান উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। মানুষকে সাহায্য করার জন্য তিনি সমবায় ভিত্তিতে দুগ্ধ খামার করেন, কৃষি করেন, এমনকি আমাদের যুব সমাজ তাদের কর্মসংস্থানের ব্যবস্থা নেন। তিনি সমবায় সমিতি করেন, ট্রাক, বাস, থ্রি হুইলার থেকে শুরু করে সেগুলি যেমন আমাদের যুব সমাজের হাতে তুলে দেন, সেই সাথে সাথে খাদ্য চাহিদা, পুষ্টি চাহিদা পূরণের জন্য কৃষি, খাদ্য, দুগ্ধ খামার, দরিদ্র তাঁতিদের জন্য সমবায়, শিল্প সমবায়, বিভিন্নভাবে সমবায় প্রতিষ্ঠা করেন। বৃত্তিক শিল্প নগরী গড়ে তোলেন, ক্ষুদ্র কুটির শিল্প প্রভুত্ব দেন। এভাবে অর্থনীতিকে তিনি আরও শক্তিশালী করবার উদ্যোগ নেন। শুধু তাই না, যেহেতু একটা যুদ্ধবিধ্বস্ত দেশ, নতুনভাবে সব কিছু গড়ে উঠছে, তিনি ন্যায্য মূল্যের দোকান করে দিয়েছিলেন। কস্কো নামে ন্যায্য মূল্যের দোকান, সেই দোকান থেকে আমাদের সরকারি বেসরকারি সকলেই কিন্তু খুব অল্প মূল্যে তার প্রয়োজনীয় জিনিস কিনতে পারত এবং প্রত্যেকের জন্য রেশন কার্ডের ব্যবস্থা করে দিয়েছিলেন। টিসিবির মাধ্যমে সমস্ত নিত্য প্রয়োজনীয় পণ্য ক্রয় করে সেগুলি অল্প দামে এই ন্যায্য মূল্য দোকানের মাধ্যমে সাধারণ মানুষের কাছে দেওয়ার ব্যবস্থা তিনি নিয়েছিলেন। এবং প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজে ছাত্রছাত্রীদের জন্য বিনামূল্যে কাপড় থেকে শুরু করে বইপত্র সব তিনি বিলি করার ব্যবস্থা করেছেন। কারণ একটা যুদ্ধবিধ্বস্ত দেশ, তখনও একটা বছর কোনো ফসল হয়নি, গোলা এক ফোঁটা খাবার ছিল না, ধান ছিল না, রিজার্ভ মানি ছিল না, ব্যাংকে টাকা ছিল না, কারেন্সি নোট ছিল না, ওই তারপরে রাস্তাঘাট, পুল, ব্রিজ, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, মন্দির, গির্জা কোনো কিছুই ছিল, সবই ধ্বংসস্তূপ। রেল ব্রিজ সমস্ত ধ্বংস, যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণভাবে বিধ্বস্ত। সেই অবস্থায় দাঁড়িয়ে মাত্র 3.5 বছর সময় পেয়েছিলেন, তার মধ্যে কিন্তু তিনি এই কাজ করে গিয়েছিলেন। লক্ষ্য ছিল একটাই, যে শুধু শহরভিত্তিক না, একবার গ্রামের মানুষটাও যেন বেঁচে থাকার সুযোগ পায়, উন্নত জীবনের সুযোগ পায়, সেদিকে লক্ষ্য রাখা, আর আমাদের যুব সমাজ যারা তাদেরও কর্মসংস্থানের ব্যবস্থা করা, সেটাই তিনি করে দিয়েছেন। আজকে যে মিল্ক ভিটা, এটা কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবেরই করা, এবং এভাবে তিনি প্রত্যেকটা বিষয় অতি অল্প সময় নজর দেন। আর আমাদের স্বাধীনতার পর বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা ছিল, প্রাকৃতিক দুর্যোগ ছিল, খরা, বন্যা এবং দুর্ভিক্ষ। শুধু বাংলাদেশ না, পৃথিবীর বিভিন্ন দেশে ব্যাপকভাবে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। তেমনি অবস্থার মধ্যে দাঁড়িয়েও তার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ কিন্তু এগিয়ে যাচ্ছিল অত অল্প সময়ের মধ্যে। আমি জানি না পৃথিবীর কোনো দেশ স্বাধীনতা অর্জন করার পর এত অল্প সময়ের মধ্যে এভাবে নিজের পায়ে দাঁড়ানোর মতন যোগ্যতা অর্জন করতে পারে, এবং প্রবৃদ্ধি সেই সময় প্রায় 8 ভাগের কাছাকাছি অর্জন তিনি করেছিলেন। এবং তিনি বাধ্যতামূলক বহুমুখী গ্রাম সমবায় করবার পদক্ষেপ নেন। তার যে দ্বিতীয় বিপ্লবের কর্মসূচির ঘোষণাটাই ছিল যে আমাদের দেশকে সার্বতভাবে স্বয়ং সম্পূর্ণ করতে হবে, পরনির্ভরশীল না, আত্মনির্ভরশীল হতে হবে, আত্মমর্যাদাশীল হতে হবে। আমাদের ফসল উৎপাদন থেকে শুরু করে শিল্পায়ন থেকে শুরু করে প্রত্যেকটা কাজই যে সুষ্ঠুভাবে পরিচালিত হয়, যেন বাংলাদেশকে কারো কাছে মাথা নিচু করে চলতে না হয়। আমাদের দুর্ভাগ্য যে 15 আগস্ট জাতিপিতাকে নির্মমভাবে হত্যা করে বাংলাদেশের এই চিন্তাভাবনা থেকেই কিন্তু বাংলাদেশকে দূরে সরিয়ে দেওয়া হলো। তিনি সমবায় সমিতিগুলি যে করে দিয়েছিলেন, অনেক মূল্যবান সম্পদ এই সমিতির হাতে দিয়েছিলেন, যাতে করে এই সমিতি ভালোভাবে চলতে পারে। কিন্তু 75 পরে সেগুলি আর কিন্তু সেভাবে চলেনি, এটা ওগুলি অনেক কিছু লুটপাট হয়ে যায়। তারপর তার যে লক্ষ্য ছিল যে আমাদের দেশের মানুষের খাদ্য নিরাপত্তা, পুষ্টি নিরাপত্তা, যেমন খাদ্য উৎপাদন বাড়াতে হবে, সেই সাথে সাথে পুষ্টির জন্য
মানে কৃষি পণ্য, তার মধ্যে মৎস্য, পশুপালন, পোশাক, দুগ্ধ উৎপাদন, আবাসন, ক্ষুদ্র ঋণ সঞ্চয়, কুটির শিল্প, সমস্ত খাত তিনি অত্যন্ত গুরুত্ব দিয়েছিলেন। এবং একটা মানে গ্রামকে তিনি একটা শহরের মতো করে করতে চেয়েছিলেন। কারণ এখানে আমি একটা ছোট্ট গল্প আপনাদের বলতে চাই, এ কারণে এটা আমার একটা স্মৃতি। জাতির পিতা যখন আগরতলা ষড়যন্ত্র মামলা থেকে মুক্তি পেলেন, আমরা কোনো অভ্যুত্থানের মধ্য দিয়ে তাকে মুক্ত করে নিয়ে আসলাম বাংলাদেশের মানুষ। প্রবাসীরা আমাদেরকে অনেক সহযোগিতা করেছিল। আপনারা জানেন যে আমার স্বামী নিউক্লিয়ার সায়েন্টিস্ট ছিলেন, প্রায় তাকে বিদেশে যেতে হতো। উনি মুক্ত হওয়ার পরই ফেব্রুয়ারি মাসে মুক্তি পান, এপ্রিল মাসে ইটালি চলে যান, সাথে আমাকেও নিয়ে যান। তো ওখান থেকে আমরা এরপরে লন্ডনে তিনি চাকরি পান ইংল্যান্ডে, আমরা ইংল্যান্ডে চলে আসি এবং অক্টোবর মাসের 22 তারিখে বা 23 তারিখ হবে উনি বঙ্গবন্ধু লন্ডনে যান। তো ওনার সঙ্গে যখন ইংল্যান্ডের বেশ কিছু জায়গা আমরা গিয়েছিলাম। জাতীয় সমবায় দিবস 2020 উদযাপন এবং জাতীয় সমবায় পুরস্কার 2019 প্রদান উপলক্ষে গণভবন থেকে বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতক্ষণ ছিলাম সরাসরি সেখানে।